তুমি কার অনুসরণ করো? তুমি যে ডক্টর জাকির নায়েকের অনুসরণ। আমাকে একজন বলতেছে ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? আমি বললাম ভাই আগে প্রশ্নের জবাব দেন, জাকির নায়েক সাহেব যে বক্তৃতা করে তিনি বাংলায় বক্তৃতা করেন উর্দুতে ইংলিশে, ইংলিশ এবং উর্দুতে। আমি বললাম এই জাকির নায়েক সাহেবের এই বক্তৃতা যে হুবহু বাংলা হইতেছে, কোন পরিবর্তন হয় না। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। একটু দাড়িটা ঘুরে গেলাম, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কথা ঠিক আছে? শুধু পার্থক্য কিসে? শুধু আমি তাকে প্রশ্ন করলাম, আমাকে এই মাসালা আগে প্রশ্নের ফল করেন, এই মাসালার জবাব দেন যে জাকির সাহেব বক্তৃতা করে কিসে? ইংলিশ অথবা উর্দুতে, হিন্দিতে বা উর্দুতে। কিন্তু তার এই বক্তৃতার মধ্যে কোন জায়গায় দাড়ি কমা পরিবর্তন করা হয় না। এর জ্ঞানটা আপনার কাছে কি আছে সেটা আগে বলেন। মানুষ ওরা মানুষ বেশ ভালো কথা। যে ব্যক্তি সামনে আসিয়া আমার মাসালার জবাব দিতে পারবে না, সে ব্যক্তি থেকে কোনো মাসালা গ্রহণ করা যায় না। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে কোন জজ, কোন রেকর্ডকৃত জিনিসের সাক্ষী গ্রহণ করেন না। সাক্ষী উপস্থিত হতে হবে, সাহেব বলা হয় তাকে, উপস্থিত হইয়া সাক্ষী দেয়া, তার থেকে এলেন গ্রহণ করতে পারবেন। কি কথা ঠিক না? যে এই ব্যক্তিকে বুঝাতে পারবে এইটা না এইটা না ওইটা না এইটা। কি কথা ঠিক না? এরপরে আসুন, আপনি তো একজনের বক্তৃতা শুনতেছেন, এর বাহিরে কোন বক্তৃতা আছে কি নাই, এর বাহিরে কোনো কথা আছে কি নাই, সেটা তো আপনি কোনদিন শুনলেনই না। তা আপনি দুটো মোয়াজানা করবেন কিভাবে, পার্থক্য করবেন কিভাবে? আগে দেহটা খোঁজ করেন, এরপর কোনটা আসুন কোনটা নকল আপনি খোঁজ করেন। আমাকে একটা কথা বুঝান তো, গোটা দুনিয়ার মধ্যে বহু নবী রসুল চলিয়া গেছেন, কিন্তু একজন নবী রসুলও শরীয়তের পদ্ধতিকে বাদ দিয়া দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এরকম একজন নবী এবং রসুলের প্রমাণ আমাকে দেখাই দেন, আর সব বাদ দেন। একজন নবী রসুল দ্বীনকে বাদ দিয়া দাওয়াত দিচ্ছেন, এরকম গোটা দুনিয়ার মধ্যে একটা নজিরও নাই। কি বলে ঠিক না? সে বলো ভালো বলে না খারাপ বলে আমার দেখার বিষয় না, কিন্তু যেই মজলিসটা কায়েম করে এই মজলিসটা সম্পূর্ণ শরীয়ত এবং ইসলামের খেলাফ। শুধু পর্দা। কি বলে ঠিক না? শুধু তাই নয়, আমি ওই বন্ধুদেরকে বলবো, হ্যাঁ আমার বন্ধুরা, ইখতিলাফি মাসালা, মতনৈক্যকৃত মাসালা যেন কোনো সাধারণ মানুষকে বয়ান করা না হয়। এটা বয়ান করলে মানুষের মাথা ভুলিয়া যাবে। যদি আমি হাদিস সম্পর্কে বলতে চাই, তখন আপনাদের বুখারীর মাসকে উঠে যাবে। শুধু একটা কথা বলি, বলাও ঠিক না, কিন্তু এর জবাবও আছে, কিন্তু জবাব দেব না। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সহিহ মনে করি, বুখারী কি মনে করি? সহিহ মনে করি, পাগল হয়ে গেছে। কিন্তু এই প্রশ্নে কি জবাব দিবেন? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে রাবির উপরে নিজে ইশকাল করছেন, প্রশ্ন তুলছেন যে এই রাবি ঠিক না, সেটাও না, ভেজাইল্লা, ওই রাবি থেকে বুখারী রাহমাতুল্লাহ নিজে হাদিস গ্রহণ করছেন। বুখারী সহিহ হইল কিভাবে আমাকে বলেন তো, আমাকে বলেন। যাই হোক, এই প্রশ্নের জবাব হলো এই যে খবরদার কোন এক মাসালার কোন এক হাদিসকেই আপনাদের জন্য তাল্লে গরম না হয়ে যায়।